আসসালামু আলাইকুম। কি অবস্থা? আজকে ৩ টা ইনফরমেশন দিব। একটা হলো অনার্সের অ্যাপ্লিকেশন সম্পর্কে, নাম্বার ২ বয়স্ক ভাতা সম্পর্কে, নাম্বার ৩ জাতীয় জাদুঘরে কিছু লোক নিবে। তো এই ৩ টা সম্পর্কে একটু কথা বলি। নাম্বার ১ বলি আগে, যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করছেন জানি এবার ইন্টারমিডিয়েট রেজাল্টটা বেশি একটা ভালো হয় না। বাট যারা দিতে পারবেন একটু খবর নিয়ে দেখবেন ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। রিকোয়ারমেন্ট কী, কী একটু অনলাইনে সার্চে দেখবেন। তবে লাস্ট ডেটটা আমি বলে দিচ্ছি। ২৫শে নভেম্বর হলো লাস্ট ডেট। তো তার মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন। প্রাইভেটে এখনই অ্যাপ্লাই করবেন না। প্রাইভেটের জন্য অনেক টাইম আছে। অনেক প্রাইভেটে তো ৩ বারও সার্কুলার দেয় বছরে। আবার অনেকগুলো ২ বার দেয়। ২ বার দেয়। বেশিরভাগ ম্যাক্সিমাম টাইম ২ বার সার্কুলার থাকে ওদের। তো প্রাইভেট যারা করতে চান কিছুদিন পরে অ্যাপ্লাই করেন। পাবলিকে অ্যাপ্লাই করে পরীক্ষা দিয়ে দেখেন, নিজেকে যাচাই করেন আসলে কতটা গ্রহণযোগ্যতা আছে আপনার ইউনিভার্সিটিতে পড়ার। ওকে? তো গেল এইটা। নাম্বার ২ এর কথা বলি। নাম্বার ২ হলো বয়স্ক ভাতা। যারা বয়স্ক ভাতা অলরেডি কিছুদিন আগে অ্যাপ্লিকেশন করছেন, অর্থাৎ ২৫শে জানুয়ারির দিকে একবার ছাড়ছিল। তো ওই সময় যারা এপ্লাই করছে তাদের তো আর এপ্লাই করার দরকার হচ্ছে না। বাট যারা রিসেন্টলি অ্যাপ্লাই করতে চান তারা অলরেডি অ্যাপ্লাই করতে পারেন। অলরেডি অনলাইনে সার্কুলার চালু হয়ে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট যে ডকুমেন্টটা লাগবে সেটা হলো যার অ্যাপ্লিকেশন তার এনআইডি কার্ড লাগবে এবং তার নামে তার নাম দ্বারা রেজিস্ট্রেশন কোনো বিকাশ বা কোনো অ্যাকাউন্ট নাম্বার লাগবে। যদিও এখন এবার সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার একটা অপশন চালু হয়েছে, তো মনে হয় না বেশি প্যারা হবে। আর টুকটাক ইনফরমেশন, নমিনির নাম টাম যদি দিতে চান সেগুলো লাগে, স্থায়ী অস্থায়ী ঠিকানা লাগে, তার মালিকানাধীন ঘর বাড়ি আছে কিনা সেটা লাগে, সে শারীরিক কোনো প্রতিবন্ধকতা তার আছে কিনা, এই টুকটাক ইনফরমেশন লাগে। তো এগুলো ঢুকলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। নভেম্বর ১৫ তারিখ পর্যন্ত এটা টাইম আছে। একটু দ্রুত করবেন, একটু আর্লি করার ট্রাই করবেন। নয়তো বা লাস্টে করলে কি হয়, সবাই লাস্টে করে তো একটা সার্ভার অনেক বেশি প্রবলেম থাকে। আর নর্মালি বাংলাদেশের গভর্নমেন্ট সার্ভার তো জানেন কি অবস্থা। তো যাই হোক, ৩ নাম্বারের কথায় চলে আসি। ৩ নাম্বার হলো জাতীয় জাদুঘরে যারা অ্যাপ্লাই করতে চান। জাতীয় জাদুঘর যেহেতু কখনো বেশি একটা সার্কুলার চলে না তাদের, রিসেন্টলি ৪ তারিখ থেকে নভেম্বর ৪ তারিখ থেকে সার্কুলার চালু হওয়ার কথা। তো এই যে জাদুঘরের সার্কুলারটা চালু হবে, অনেক সংখ্যক মহিলা এবং পুরুষ দুজনকে আবশ্যক। তো আপনার রিলেটেড যে জিনিসগুলো থাকবে, অর্থাৎ আপনার সাবজেক্ট রিলেটেড বা আপনার দক্ষতা যতটুকু আছে, এক্সপিরিয়েন্স যেটা নিয়ে আসে, সেই রিলেটেড চাকরির অফার যদি থাকে, পদ যদি থাকে, তাহলে অ্যাপ্লাই করবেন। নয়তো বা করার দরকার নেই, কারণ এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে দেখা যায় দিন শেষে দৌড়াদৌড়ি করে অনেক ইনফরমেশন দিয়েও কষ্ট মষ্ট করে লাস্টে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়া লাগে। তাই যে জিনিসটা আছে আপনার, এক্সপিরিয়েন্স যেটা আছে আপনার সাবজেক্ট রিলেটেড টপিকের দিকে আপনি আগান। ওকে? তাহলে যে কোনো জায়গায় যে কোনো চাকরি পাওয়া খুবই সহজ হবে। তো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য আমাকে ফলো করে সাথে থাকুন। আজকে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।